আজ আমার উদ্ভাবনী গল্পের শিরোনাম হচ্ছে মানুষ বাঁচে কর্মের মধ্যে দিয়ে, বয়সের মধ্যে দিয়ে। মানুষ মরণশীল হলেও কর্মগুণে অমরত্ব লাভ করে। সেক্ষেত্রে কৃত্রিমান হওয়াটাই আবশ্যক। জীবনের সংক্ষিপ্ত সময়টাকে অনন্তকাল বাঁচিয়ে রাখা যায় কাজের মধ্যে দিয়ে, বয়সের মধ্যে দিয়ে। তার জন্য কঠোর পরিশ্রম করতে হয়। শৈশব থেকে নিজেকে তৈরি করে নিতে হয়। পাঠ্যপুস্তকের জ্ঞানের পাশাপাশি পারিপার্শ্বিক পরিবারে বড়দের থেকে আদেশ, উপদেশ, পরামর্শ এসব মেনে চলতে হয়। একজন শিশু যখন শারীরিক, মানসিক, সামাজিক, নৈতিক, আধ্যাত্মিক, আবেগিক বিকাশ সাধিত হয়, তখন শিশুটি মানবিক গুণাবলী সম্পন্ন ব্যক্তি হিসাবে গড়ে ওঠে। তার গুণাবলীসমূহ বাস্তব জীবনে প্রয়োগের মধ্যে দিয়ে শিশুটি যখন ছোটবেলা থেকে এসব গুণগুলো অর্জন করে, তখন সে ছোটবেলা থেকে ভালো ও সৎ কাজের অভ্যাস গড়ে তোলে। ফলে সে তার জীবনে সৎ কাজের প্রতিফলন ঘটায়। তার মাঝে বোধোদয় হয় কোনটি ভালো কাজ, কোনটি মন্দ কাজ। তাই সে মন্দ কাজগুলো পরিহার করে একজন ভালো মানুষ হিসাবে নিজেকে গড়ে তোলে। ফলে সে তার কাজের মধ্যে দিয়ে হাজার বছর বেঁচে থাকে। মৃত্যু অনিবার্য একটি চিরন্তন সত্য, তবুও মানুষ তার কর্মের মধ্য দিয়ে চিরকাল বেঁচে থাকে, স্মরণীয় হয়ে থাকতে পারেন চিরকাল। সেজন্য যারা কৃত্রিমান, তারা সেবামূলক কাজের মধ্যে দিয়ে মানব সমাজে বেঁচে থাকেন, পৃথিবীতে সবই ধ্বংসপ্রাপ্ত হয়। কোনো মানুষই চিরকাল বেঁচে থাকতে পারে না। সেজন্য দীর্ঘকাল বেঁচে থাকা বড় কথা নয়, এতে তার অমরত্ব আসে না। মানুষ অমরত্ব লাভ করে তার কর্মের মাধ্যমে। কর্মই তাকে বাঁচিয়ে রাখে সাধারণ মানুষের অন্তরে চিরদিন। মহান ব্যক্তিদের জীবনী পর্যালোচনা করলে দেখা যায় তারা সকলে অমরত্ব লাভ করেছে তাদের কাজের মধ্য দিয়ে। তাই আমরা আমাদের শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা ও নৈতিক গুণাবলী বিকাশের মধ্যে দিয়ে গড়ে তুলতে সচেষ্ট থাকিব একজন নৈতিক গুণাবলী সম্পন্ন আদর্শের নাগরিক হিসাবে। ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন।